হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা একটা মালায়ালাম ছবি নিয়ে কথা বলবো। এবার প্রেমালু যারা দেখেছে মূলত তাদের জন্য এই ভিডিওটা। প্রেমালু আমি দেখছি ওটিটিতে আসার পরে এখানকার অডিয়েন্স যারা ছবিটা দেখেছে তারা ভীষণভাবে ছবিটা পছন্দ করেছে। তো আমি এই পরিচালকের প্রথম ছবি দেখলাম, এই পরিচালক গিরিশ এডি, তার প্রথম ছবিটা আমি দেখলাম এবং আমার মনে হয় যে প্রেমালুর যে ভাইবসটা এই ছবিটার মধ্যে খানিকটা রয়েছে। এবং এখানে নাসলিন থেকে শুরু করে এরকম অনেকে রয়েছে যাদের জন্য তোমরা এই ছবিটা দেখতে পারো এবং তোমাদের ভালো লাগে। এই ছবিটার টাইটেল হচ্ছে ঠান্নির মাথান দিনেনগাল। এই ছবিটা কোথায় অ্যাভেলেবেল রয়েছে? অ্যামাজন প্রাইমে আছে, তবে তোমরা অ্যামাজন প্রাইমের মেম্বার হলেও দেখতে পারবে না, আলাদা করে ছবিটা পারচেস করতে হবে, অনেক ঝামেলা। তার থেকে ভালো জিও সিনেমাতে ছবিটা ফ্রিতে স্ট্রিম করতে পারবে কিছু অ্যাড সহ্য করে নিলে, আর না হলে 29 টাকা দিয়ে যদি তাদের প্ল্যান নিয়ে নাও তাহলে তো অ্যাড ছাড়াই দেখতে পারবে। তো জিও সিনেমাতে ছবিটা আছে, আর না হলে চুম্বক শক্তি দিয়ে কিনে নাও। এই ছবির গল্পটা একটু করে বলছে। এখানে ম্যাথিউর যে ক্যারেক্টার, মানে প্রেমালুতে যে হচ্ছে ওই টিএফসি, যার মায়ের ওই কোম্পানিটা, ওই ছেলেটা সে, তো এখানে সে হচ্ছে লিড এবং পুরো গল্পটাই স্কুল ব্যাকড্রপে। তো সে ভীষণভাবে অ্যাটেনশন সিকার। এবার তার লাইফে একজন টিচার আসছে, মানে স্কুল টিচার আসছে। এবার সেই টিচার আসার পরে তার সাথে কি হচ্ছে এবং এই টিচারটার মধ্যে তোমরা না ওই যে কে ওই ভাইবসটা পাবে, ঠিক আছে? এবার এই দুজনের মধ্যে কিভাবে একটা ক্যাট অ্যান্ড মাউস চেজিং শুরু হচ্ছে এবং কেউ এটা জানতেই পারছে না। এখানেই মজা, সঙ্গে একটা লাভ স্টোরিও আছে, সেটা কিভাবে কানেক্ট হচ্ছে পুরোপুরি স্কুল নিয়ে, ঠিক আছে? এবং মজা তুমি 200% পাবে। এর থেকে বেশি জানতে হলে ছবিটা দেখো, ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক। এই ছবির মধ্যে প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে হিউমার, যেটা ভরপুর রয়েছে ছবিতে এবং তুমি ছবিটার মধ্যে হাসবেই। আমি এটা বলছি এটা প্রেমালুর থেকেও ভালো ছবি, বাট এই ছবিটার মধ্যে ছবিটার এন্ডিং যেমন, ছবিটার মধ্যে শুরুটা যেরকম যেরকম স্কুলের অ্যাটমসফিয়ারটা, এই বাচ্চাগুলোর লাইফ যেরকম ভাবে দেখানো হয়েছে, তাদের কম্পিটিশন যেরকম ভাবে দেখানো হয়েছে, স্কুলের খেলা যেরকম ভাবে দেখানো হয়েছে, প্রেম নিবেদন যেরকম ভাবে দেখানো হয়েছে, একটা ফেক জিনিস ঘটছে সেটা যেরকম ভাবে দেখানো হয়েছে, তো সব মজাটা খুব জানা। এবং এটা না কোথাও একটা গিয়ে যারা কোয়েট স্কুলে পড়েছে বা বয়েজ স্কুলে পড়েছে বা গার্লস স্কুলে পড়েছে তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে ফিল করেছে, কারণ প্রত্যেকটা দিক তারা খুব সুন্দর করে ধরেছে। যে কারণে আমার মনে হয় ছবির যে মজাটা সেটা হচ্ছে স্কুলকে ঘিরে, যেটা খুব সুন্দর। সেকেন্ড হচ্ছে এখানে পারফর্মাররা। এখানে ম্যাথিউ থেকে শুরু করে নাসলিন ছোট ক্যারেক্টার, বাট তাকে দিয়েই কিন্তু ছবিটা শুরু হয়। তো এদের পারফরমেন্স খুব ভালো। যে মেয়েটিকে পছন্দ করে সেই মেয়েটিকে দেখতে খুব সুন্দর, তার ক্যারেক্টারটা খুব মিষ্টি, তার ক্যারেক্টারটা যখন চেঞ্জ হবে খুব ভালো লাগবে। তো এদের চরিত্র, এদের পারফরমেন্স আমাদের খুব মুগ্ধ করে, মনে হয় খুব চেনা। এবং বিনীত, মানে যে রবি স্যার, আমরা অবশ্যই ওই ছবিটা দেখেছিলাম মুকুন্দন উন্নি অ্যাসোসিয়েটস, সেখানে যে প্রোটাগনিস্ট সেখানে হচ্ছে রবি স্যার, এবং ওই ক্যারেক্টারটা আসার পরে ছবিটা যেন একদম ডিরেক্ট ফিফথ গিয়ারে শিফট করবে। এবং তার যা পোকিং, তার সাথে ম্যাথিউর যে ভার্সেসটা, যে টাসেলটা চলবে, সেটা গোটা ছবি জুড়ে মজা দেবে তোমাকে। এবং ছবির মিউজিক যেরকম, ছবির মেকিং যেরকম, এবং ছবির একটা খুব সিম্পল গল্পকেও 2 ঘন্টা ধরে তারা যেরকম ভাবে বলতে পারে স্ক্রিন প্লের দ্বারা, সেটা খুব ভালো। তো ওভারঅল এই ছবিটার মধ্যে এমন বহু জিনিসপত্র আছে যেগুলো প্রেমালুর মধ্যেও আছে। একটা ট্রিপের মধ্যে মজা, একটা লাভ স্টোরি যেটা প্রথম দিকে প্রায়োরিটাইজ হয় না, সেটা পরবর্তী সময় কিভাবে ট্র্যাকে আসে, একজনের সাথে আরেকজনের একটা হিংসা, সেটা কোন জায়গায় পৌঁছে যায়, জিনিসপত্রগুলো সেম, তার সাথে উপরি পাওয়া হচ্ছে স্কুল লাইফ। তো আমার মনে হয় তোমাদের এই ছবিটা দেখা উচিত। ছবির মধ্যে এমন বহু মজার মুহূর্ত রয়েছে যেগুলো ভীষণ ভালো লাগে। পরিচালক একটা পয়েন্ট এত সুন্দর করে ধরেছে যে দেখবে আমরা না পার্টিকুলার ওই বয়সটায় অকারণেই একজনকে সহ্য করতে পারি না, ঠিক আছে, বা কারোর সাথে আমাদের একটু খাড়াখাড়ি হয়। এবার সেটা কোন জায়গাতে পৌঁছে যাচ্ছে, বা এখানে একজন যে অ্যাটেনশন সিকার তার নেচারটা কি, ঠিক আছে, তার বন্ধুদের থেকে তার দূরে সরে যাওয়া, বা বন্ধুরা হঠাৎ করে যখন বুঝতে পারছে যে এ যেটা দেখাচ্ছে সেটা সে আসলে নয়, সে আসলে একটা সাই গায়, এটাকে যেরকম ভাবে এস্টাবলিশ করে, এই ছোট ছোট বিষয়পত্রগুলো কিন্তু ছবির মধ্যে খুব মজা। মানে তুমি প্রেমালু দেখবে, সেখানে নাসলিনের যে ক্যারেক্টারটা কেন এত পপুলার হচ্ছে, কারণ চরিত্রটা খুব সহজ সরল, চরিত্রটা মিথ্যে বলে না, চরিত্রটার যে ব্যাকগ্রাউন্ড সেটা এস্টাবলিশ, ওদের দুজনের বন্ডিংটা বন্ধুত্বের সেটা খুব পিওর। এবং তুমি এখানে দেখো ছেলেটা হয়তো মানে খুব অ্যাটেনশন সিকার, ওর প্রথম দিকে যেরকম পড়াশোনায় দেখায়, যেরকম ও ক্রিকেট খেলতে যায়, যেরকম ও জিনিসপত্রগুলো করে, সেগুলো ও নয়। কিন্তু ওর যে ভেতরে যে আসল মানুষটা, সেটা কতটা মিষ্টি, কতটা জেনুইন, ঠিক আছে, এবং ওই কিন্তু একমাত্রটা চিনতে পারবে। ছবিটা জিও সিনেমাতে কি দেখো, একটাই সমস্যা, সেটা হচ্ছে এই যে সাবটাইটেল, সেটা ভীষণ ছোট। আমার চোখে পাওয়ার আছে, আমার দেখতে সমস্যা হয়, আমার বহু জায়গায় সমস্যা হচ্ছিল, আমাকে তাই আবার শুরু করতে হচ্ছিল, বহু জায়গা আবার দেখতে হচ্ছিল, সেটা একটু সমস্যা হতে পারে।
সেটা অ্যাডজাস্ট করে নিও, এবং যারা চুম্বক শক্তি ব্যবহার করে সাবটাইটেল জোগাড় করে দেখে নেবে, তাদের তো ব্যাপারই আলাদা। ছবিটার একটাই নেগেটিভ দিক, ছবিটার প্রথমার্ধ মানে সেটায় যতক্ষণ রবি স্যার আসছে, এই যে বিষয়পত্রগুলো সেগুলো আমাদের কানেক্ট হতে একটু সময় লাগে, কিন্তু তারপর থেকে মস্তিই মস্তি। তো যারা প্রেমালু দেখেছো, এই পরিচালকের, একই পরিচালকের এই ছবিটাও দেখে নাও, ভালো লাগবে, মিষ্টি লাগবে, তখন এই ছবিটা নিয়ে কথা বলবো। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।